দর্শক বন্ধু, আমি অমিত আর আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। আজকের আপনাদের কাছে আমাদের একটুখানি একটা জিনিস নিয়ে আলোচনা করতে হচ্ছে। সেটি হচ্ছে আমাদের যে প্ল্যান্ট কেয়ার নামটি ছিল, এটা পূর্বে অভিজিৎ হর্টিকালচার ছিল, কিন্তু আমরা চেঞ্জ করে সেটিকে প্ল্যান্ট কেয়ার করেছিলাম। প্ল্যান্ট কেয়ার করার পরে এখনো পর্যন্ত সার্চ ইঞ্জিনে সেটি প্ল্যান্ট কেয়ার হিসেবে আমাদের ইউটিউব থেকে দেখানো হচ্ছে না। তার কারণ হচ্ছে প্ল্যান্ট কেয়ার দিয়ে সমগ্র প্ল্যান্ট কেয়ার সব কিছু একসঙ্গে চলে আসছে, আমাদের নাম আমরা এখনো সার্চ করে খুঁজে পাইনি। আপনারাও আশা করি এই একই প্রবলেম ফেস করেছেন, আপনারাও খুঁজে পান না। প্ল্যান্ট কেয়ারের পরে আমাদের কিন্তু অভিজিৎ হর্টিকালচার কথাটি লিখলে তবে দেখতে পাওয়া যায়। সেহেতু আমরা চিন্তা করে দেখলাম, যদি আমরা সেই অভিজিৎ হর্টিকালচার দিয়েই খুঁজে বের করতে হয়, তাহলে প্ল্যান্ট কেয়ার সামনে রেখে আবার অভিজিৎ হর্টিকালচার করে লাভ নেই। আমরা ডাইরেক্ট আজ থেকে আবার অভিজিৎ হর্টিকালচার দিয়ে আমাদের ভিডিও কিন্তু কন্টিনিউ করব। তাহলে আবার আপনাদের নমস্কার করে জানাচ্ছি। নমস্কার দর্শক বন্ধু, আজ থেকে আপনারা আবার অভিজিৎ হর্টিকালচারে যেমন ভিডিও শুরু হতো আগে থেকে, ঠিক সেভাবেই অভিজিৎ হর্টিকালচার নামেই ভিডিও কিন্তু কন্টিনিউ হবে। অনুগ্রহ করে আপনারা দেখবেন, আর দেখে আপনারা এবারে ডাইরেক্ট আপনারা সাবস্ক্রাইব করতে চাইলে অভিজিৎ AVIJIT হর্টিকালচার এই নামে সার্চ করুন। আজ আমরা আমাদের যে সিজন ফ্লাওয়ারের প্রতি বছর সকলেই সুন্দর গাছ করে, আর জিয়ারুলদা নিজে তো অনেক সুন্দর সুন্দর গাছ করেছে। আপনাদের সামনে আমরা যতখানি পারবো চেষ্টা করব পুরনো বছরের কিছু ছবি তুলে ধরতে। যেসব গাছ আমি দেখেছি, ওনার কাছ থেকে ছবি বা গাছ দেখেছি, সে তো তুলে ধরা সম্ভব নয়, যতখানি পারবো চেষ্টা করব তুলে ধরার। তো আজ জেনারেলি আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ডালিয়ার কাটিং। আমরা এখন থেকে শুরু করছি, সকলে চন্দ্রমল্লিকা করছে, চন্দ্রমল্লিকাও ডেফিনেটলি আমরা করব, কিন্তু ডালিয়ার কাটিং, ডালিয়া এখনো শুরু হয়নি, কিন্তু আমরা ডালিয়া দিয়েই আজকে শুরু করছি সিজনের। যাতে ডালিয়া সিরিজটি আজকের থেকে শুরু করে কন্টিনিউ আপনাদের দেখাবো কিভাবে ডালিয়া গ্রোথ হচ্ছে, কতদিনে গ্রোথ হচ্ছে, কি মাটি, কি পরিচর্যা। আসুন, আমি বলার থেকে বেটার, সব থেকে ভালো যে করবে সেই জিয়ারুলদার কাছ থেকেই ব্যাপারটি দেখে নিই, কাটিং কি করে রেডি করছে, তার মাটি কি। জিয়ারুলদা নমস্কার, আপনারা সবাই দেখছেন প্ল্যান্ট কেয়ার। সমস্ত দর্শক বন্ধুদের আরেকবার স্বাগতম প্ল্যান্ট কেয়ারে। তা আমরা হচ্ছে সম্ভবত ডালিয়া পাই অক্টোবর মাস থেকে পাই। তা অক্টোবর মাস থেকে আমরা যখনই পাই তখন কিন্তু আমাদের অলরেডি লেট টাইম, মানে কেউ যদি শো লড়তে চায় তাহলে কিন্তু সেই শোয়ের গাছ অক্টোবরে বসালে কোনো দিন হচ্ছে যেভাবে তৈরি করতে হয় সেইভাবে তৈরি করা যাওয়া সম্ভব নয়। ওর জন্য সেই সময় যদি ভালো গাছ পেতে হয় তাহলে কিন্তু গাছটা একটু অগ্রিমই শুরু করতে হবে। ওর জন্য আমরা একটু অগ্রিম শুরু করছি। আর কিভাবে আজকে ডালিয়ার কাটিং বসানো হবে, পরবর্তীতে আমরা আপডেট দেব সেই ডালিয়ার কীরকম শিকড় গজালো বা কি হলো, যেরকম যেরকম গাছ বাড়বে সেরকমই হচ্ছে আমরা আপডেট দিতে থাকবো। তা প্রথমে আমাদের করতে হবে, ডালিয়ার কাটিং করতে গেলে হচ্ছে এরকম একটা চালি নিতে হবে। তার মধ্যে এটা আমরা বালি দিয়েছি দেখতে পাচ্ছি, এই বালিটা অবশ্য করেই আমাদের চেলে 5 থেকে 6 বার ফ্রেশ জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বালিতে কোনো রকম হচ্ছে জার্ম বা নোংরা ধুলো টুলো না থাকে। তারপরে আমাদের এই কাটিং করার পরেও আমাদের খেয়াল রাখতে হবে, কাটিং করে আমাদের এই কাটিং গাছটা ছাওয়া জায়গায় রাখতে হবে যাতে রোদে শুকিয়ে নষ্ট না হয়। আমরা এখানে আমি ছাদে সমস্ত ডালিয়া নিয়ে আসিনি, আমার যে গতবারের ডালিয়া আমি করেছিলাম তার সব মাদার রেখেছিলাম। এখানে কাটিংয়ের জন্য 2টো নিয়েছি, আর এখানে আমি বেশ কিছু ডালিয়ার কাটিং কেটেছি। তা ডালিয়ার কাটিং হচ্ছে আমরা এই 2 পাতা থেকে 4 পাতার বেশি আমরা কিন্তু ডালিয়ার কাটিং নেব না। ডালিয়ার কাটিংটা যত ছোট নেওয়া যায় তত বেশি ভালো। আমরা এখানে এটা তো আমি আগেই কেটেছি, এখন আবার কেটে দেখাচ্ছি যে কতটা আমরা কাটিংয়ের জন্য নেব। আমি যে বলছি 2 পাতা থেকে 4 পাতা, 4 পাতার বেশি অবশ্যই আমরা নেব না। এইখানে হচ্ছে আমি এই একটা কাটিং দেখালাম, এইখানে 2 পাতা আর এই 2 পাতা 4 পাতা, কিন্তু এই কলির পাতাটা এখনো ছাড়েনি, সেহেতু
কলির পাতাটা যদি এই গাঁটটা লম্বা হতো তাহলে এই দুটো পাতা আমি নিতাম না। যতটা ছোট নেওয়া যাবে আমাদের হচ্ছে গাছ তত বেশি কম হাইটের গাছ আমরা রেডি করতে পারবো। আর যদি এই গাছটাই যদি আমি এই মাটিতে অনেক বেশি কেমিক্যাল সার মেরে একটু হাইট বা বড় চওড়া পাতা করতাম, সেই গাছ কিন্তু কোনোদিনও ওই কেমিক্যাল মারা গাছ হচ্ছে আমরা শোয়ের জন্য ওই কন্ট্রোল করে রাখতে পারবো না। সেই গাছ একটা লেভেলে এত বেশি বেড়ে যাবে যে শোয়ের গাছ যত বেশি ছোট হবে 1 থেকে 1.5 ফুট হাইটে আসবে, সেই গাছের গুণগত মান আরো বেশি হবে। তা আমি এখানে আরো 1-2টো ডাল কেটে নেব। 4 পাতা তো 4 পাতা হলেই বেশি ভালো। আমরা এইখানে দেখো এটা আমি 4 পাতাই নিয়েছি, এই যে 2-4 পাতা। এগুলো আমরা আপডেটও দেব কয়েকদিনের মধ্যে। এটাও কাটলাম আমি, এই ডালটাও এইখান থেকে নেব কাটিং। এবারে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এরকম বালতিতে জল নিতে হবে। এটা আমরা দেখতে পাচ্ছি স্যাপ পাউডার। আমাদের হচ্ছে কাটিং করার আগে কিন্তু আমাদের স্যাপ পাউডার দিয়ে অবশ্যই সেই কাটিংটা হচ্ছে আমাদের করে নিতে হবে এই ফাঙ্গাস জলে, যাতে আমাদের এইটা কোনো রকম ডালটার মধ্যে যদি ফাঙ্গাস বা জার্ম থেকে থাকে এই অ্যান্টি ফাঙ্গাস দিয়ে আমরা সেটাকে মুক্ত করে নেব। অন্তত এরকম এই ডালগুলো যে এর মধ্যে আমি চুবিয়ে দিচ্ছি, অন্তত 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো এই ডালগুলো আমাদেরকে চুবিয়ে রাখতে হবে। যতক্ষণ এই ডালটা আমার এখানে চোবানোর কাজ চলছে আমি ততক্ষণে এইখানে হচ্ছে এইগুলো করে নেব। এইরকম একটা কাঠির সাহায্যে আমাদের এরকম ছেদা করে নিতে হবে, যাতে আমরা সহজেই ডালিয়ার যে কাটিংটা যাতে পোঁতার সময় বালিতে কোনো রকম চোট না পায়, সেজন্য এরকম করে ছেদা করতে হবে। একটা চালিতে আপনার যতগুলো কাটিং আপনি নেবেন ততগুলোই ছেদা করবেন। আমার ওইটা 1 মিনিট ভিজতে দিতে হবে, ওই জন্য আমি এখানে ছেদাগুলো করে নিচ্ছি। আমি মোটামুটি ছেদা করে নিয়েছি। খুবই সহজ ইজি জিনিস আমরা করতে হবে, কিন্তু আমাদের মাথায় খেয়াল রাখতে হবে কাটিং এর পরে যদি আমরা রোদে দিই এই গাছ, তাহলে কিন্তু কাটিং একেবারে শুকিয়ে যাবে। আর আমরা যতটা পেরেছি আজকে বালিটাতে জল দিয়ে ভিজিয়েছিলাম, এই ভেজা অবস্থায় অন্তত আমরা আর 3 থেকে 4 দিন জল দেব না। কারণ জল দিলেই হবে কি, আমাদের যে কাটিং পাউডারটা আমরা যে লাগাবো হচ্ছে এই যে এইখানে আমি কাটিং 8 নিয়ে নিয়েছি, এখানে আমি নামটাও দেখাচ্ছি কাটিং 8। এটা হচ্ছে রুট হরমোন। কাটিং যে কোনো গাছের কাটিং এর জন্য কাটিং 8টা সব থেকে ভালো। অনেক রকম রুট হরমোন আছে কিন্তু এটা ভালো। এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এই যে ডালগুলো ততক্ষণে বলেছিলাম যে 1 মিনিট মতো আমরা চুবিয়ে রাখার কথা বলেছিলাম, তা আমরা 1 মিনিট এটাকে চুবিয়ে নিয়েছি। এরপরে করব কি, আমরা যে এই কাটিং পাউডার আছে সেই কাটিং পাউডারে হচ্ছে আমরা এইভাবে পুরো ডালটাকে করে নেব, চুবিয়ে নেব। নিয়ে এই পাউডারটা লাগাবার পরে অন্তত আমরা 2-3 মিনিট ওয়েট করব, যাতে ডালটার গায়ে একটু পাউডারটা ভালো করে শুকিয়ে লেগে যায়। ততক্ষণে আমরা সবগুলো পাউডার লাগিয়ে নিচ্ছি যতটা আমরা কাটিং করব। পেয়াদা তো বসে বসে সব রুট হরমোন লাগিয়ে নিল একটা করে। এটা মিনিট 4-5 তো হয়েই গেছে, একটু শুকিয়েও গেছে আশা করি। হ্যাঁ, এই যে হচ্ছে আমরা রুট হরমোন এরকম ভালো করে লাগিয়ে নেব। লাগাবার পরে এরকম ভালো করে রুট হরমোন লাগিয়ে নেব। লাগাবার পরে কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে রুট হরমোন এমনি শুধু লাগবে না, আমরা এক্সট্রা করে আর জলও দেবো না। এই যে স্যাপ জলটাতে চুবিয়ে নিয়েছিলাম তাতেই এই বোটাটা ভালো করে ভিজেছে। একটু জল ঝরার পরে রুট হরমোন লাগালেই এরকম লেগে যাবে। তারপরে আমরা কাটিং বসাবার অন্তত 3 দিন আর জল দেব না। তারপর থেকে ঝাড়িতে যেমন দিয়ে আমরা বালিটাকে হচ্ছে রোজ একবার করে ভিজিয়ে দেবো, যাতে গাছটা না শুকায়। ওটাকে স্প্রে করে ভেজাবো না, জল দিয়েই ভেজাবো। জল দিয়ে ভিজিয়ে দেবো, এমনি মগে করে হালকা করে জল দিয়ে বালিটা ভিজিয়ে দিলে। আর এইখানে কি কোনো সাব পাউডার দেওয়ার প্রয়োজন আছে? না, এর মধ্যে আর কিচ্ছু দেব না। এর আগে কি যখন ধোয়া বালিটা আমরা যে
বালিটা খুব ভালো করে ধুলেই হবে, এতে কোনো সাব পাউডার দেওয়ার দরকার নেই। এটা যদি কেউ ধোয়ার সময় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধুয়ে নেয় তো হ্যাঁ তাহলে আরো ভালো। বালি যখন 4-5 বার ধোয়ার পরে শেষবার যদি কেউ পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ধোয় তাহলে একেবারে জার মুক্ত হয়ে যাবে, তাহলে তো খুবই ভালো। এটা তো আরো সুন্দর গাইডলাইন দিয়ে দিল আপনাদের। যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করতে পারেন তো খুব ভালোই হবে। এখন বাজারে গিয়ে আপনারা যে কোনো ওষুধের দোকানেও আশা করি পেয়ে যাবেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো আসুন দেখে নিই কিভাবে জিয়ারুল্লাহ হাতে করছে, আর এর আপডেট তো আপনাদের দিতেই থাকবো আমি। তো এই যতটা আমরা এটা লাগিয়েছি, রুট হরমোনটা লাগিয়েছি, তার আগে আমরা ওই এটাকে শুকাবার জন্য আমরা ততক্ষণে টাইম না নষ্ট করে বালিটাও ছাদা করেছি। এই ঠিক যতটা আমরা হচ্ছে এইখানে রুট হরমোন লাগিয়েছি, এই যতটা রুট হরমোন লাগিয়েছি অতটাই কিন্তু আমরা এই বালির মধ্যে দেব। অন্তত এই একটা গাঁট এরকম, এই যে গাঁটটা আছে দুপাতার, এই একটা গাঁট যাতে এরকম বালির মধ্যে থেকে যায়, একটা গাঁট। কারণ এইখানে তো আর শিকড় ছাড়বে না, এই যে গাঁটের গোড়া এইটা দিয়েই শিকড়টা ছাড়বে, সেহেতু আমরা বসাবার সময় ওই একটা গাঁট নেব। কিন্তু ফুটোটা আগে এরকম ভাবে করে নিতে হবে, ছাদা করে নিতে হবে, নইলে আমরা যে চেপে যে ডালটা যে এইভাবে চলে যাবে, চেপে ঢোকানো যেতে রুট হরমোন যাবে কি না যাবে সেটা নিয়ে বড় প্রশ্ন নয়, হচ্ছে এইভাবে চাপতে গিয়ে তখন এই ডালটাই থেতলে যেতে পারে, তাহলে আপনার কাটিংটা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে। ওই কারণেই হচ্ছে আমরা, কেন এত তাড়াতাড়ি ডালিয়া কেউ জেনারেলি বার করতে পারে না, যা ডালিয়া সবাই একটু দেরিতে করতে চায়, ডালিয়ার কাটিং পাওয়া যায় না, ডালিয়া বাজারে অ্যাডভান্স ডালিয়া তৈরি হচ্ছে। আসলে যাদের কাছে মাদার নেই তারা কি করবে, যখন পাবে তখনই তো করবে। ডালিয়া গিয়ে দেখতে পাই সেই মার্চ এপ্রিলে গিয়ে ফুটছে। হ্যাঁ, আর বাজারে যেটা পাওয়া যায়, আমি যদি একটা ভালো কোয়ালিটির ডালিয়া হচ্ছে আমি লাগাতে চাই, তাহলে কিন্তু আমি একটা ভালো কোয়ালিটির ডালিয়া যে বাজারে পাবো সেরকম কোনো না। ওই জন্য ডালিয়া সর্বোচ্চ হচ্ছে আমরা যেরকম ভালো ভ্যারাইটি লাগাতে চাই সেই রকম একটা যদি আমরা মাদার গাছ রাখি, বা ওই আলুটা আমাদের সিজনের শেষে শুকিয়ে সার পাউডার দিয়ে ধুয়ে কোথাও রাখি, এই বর্ষার শুরুতে যদি বসিয়ে দিই আমাদের মাদার গাছ হয়ে যাবে। আমরা তো এই দুটো গাছ এখানে ভিডিওর জন্য নিয়ে এসেছি, বাকিটা আমার ওই নিচে রাখা রয়েছে। তবু একটা চালি কাটিং করে দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে আশা করি আমাদের 7 থেকে 10 দিনে রুট এসে যাবে, রুট ভালো এসে যাবে। তখন কিন্তু ওই রুট আসার পরে আমরা কোনো রকম সার এতে ইউজ করব না, শুধু প্লেন মাটি, একেবারে শুকনো করা প্লেন মাটি, সেই মাটিতে কোনো রকম ফাঙ্গাস না থাকে। ওই জন্য মাটিটা আমাদের আগে থাকতে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে গুঁড়ো করে চেলে নিতে হবে। নিয়ে যত ছোট থামপট হবে সেই ছোট থামপটে যদি আমরা ডালিয়াটা প্রথম হচ্ছে ওই পটিং করি এই বালির থেকে তুলে, তাহলে কিন্তু শিকড়টা ছাড়তে খুব ভালো সাহায্য হবে। যদি আমরা একটু বড় থামপট নিয়ে নিই তাহলে শিকড় ছাড়ার জায়গায় উল্টে আমাদের এটা পচে যাওয়ার ভয় থাকবে। ওই সময় এই যেরকম বালিতে টাইট থাকে, ছোট থামপটে যত ছোট থামপট হবে সেটা 1/2 ইঞ্চি হলে বেশি ভালো। তা আমরা জেনারেলি জানি যে থামপট করা হয় সেটা তো এই যখন রুট জেনারেট করবে তখন ফার্স্ট থামপট, সেকেন্ড থামপট বা যেভাবে থামপট হবে সেগুলো তো আলাদা আলাদা। থামপট একবারই হবে, একবারই। আমরা চেষ্টা করব আমাদের যত ছোট, যদি 1/2 ইঞ্চি হয় তাতে বেশি ভালো, শিকড়টা খুব ভালো ঠেলবে। বসাবার পরে ওই প্লেন মাটি দিয়ে বসাবার পরে জলে ভিজিয়ে কোথাও ছাওয়া জায়গায় রেখে দেব। 3 দিনেও ওই থামপট থেকে শিকড় বাইরের দিকে যখন বেরিয়ে আসবে তখন আমরা করব ডাইরেক্ট বড় কিছুতে দেব না, হেভি বড় জায়গায় দেব না আমরা হচ্ছে, বা খুব সার মাটি দেব না, তখন আপডেট আবার করতে পারবো। আমরা এইটা যে গাছ আমরা এইখানে বসিয়েছি, আমরা আশা করি 7 দিন 8 দিন পরে এর যে কতটা শিকড় বেরোলো সেইটার একটা আপডেট আমরা দিতে পারবো। আর প্লাস হচ্ছে দিন 15 পরে আমরা ওই ছোট থামপট হচ্ছে আমাদের 3 ইঞ্চি পটে বসে গেল। 15 দিনের মধ্যে একেবারে 3 ইঞ্চি পটে গাছ সেটা আমরা আরো দুখানা আপডেট দিচ্ছি আপনাদের, দিতে পারবো। পরবর্তীকালে এই যে গাছগুলো আছে এই গাছগুলো আপনাদের জন্যই এখানে আমরা কেউই দেখাবো। আমরা সবাইকেই বলবো, কেউই বাজার থেকে যখন এরকম কাটিং চারা আসে তখন হচ্ছে দেখবে হচ্ছে ছোট থামপটে বসানো থাকে, আমরা বসাতে গিয়ে দেখি শিকড় নেই। তার কারণ হচ্ছে ওরা এই চালির থেকে তুলে দেয়, ওই যখন 6 দিন 7 দিন হয় অত্যাধিক গরম হলে শিকড় আসতে চায় না অ্যাডভান্সে,
কিন্তু ওই আমরা নিয়েই করি কি ওই সেই পট থেকে খুলে বসাতে চাই। আমাদের হচ্ছে সব সময় টার্গেট থাকবে যে যখনই আমরা ছোট থামপটে বসানো গাছটা এনেছি, অন্তত 4 দিন 5 দিন এরকম একটা চালিপটে বালি নেব। বালি নিয়ে ওই থামপটটা যতটা থামপট অতটা বালির মধ্যে পুঁতে দেবো। এই নয় যে পুরো গাছটা পুঁতবো, এই থামপটটাই পুঁতবো। তাহলে থামপটটা সর্বক্ষণ ভেজা থাকবে। আর আশা করি 3-4 দিনের মধ্যে ওই থামপটে যে গাছের ডালটা এনেছিল শিকড় নেই, তাতে একেবারে শিকড় ভরে যাবে। বাহ, সুন্দর করে বুঝিয়ে দিল। তো কিন্তু ডাইরেক্ট যদি আমরা ওই বাজার থেকে কিনে আনা গাছটা দুম করে বসাতে চাই, আমরা না জেনেই করি। নতুন বাগানিরা হচ্ছে আমরা ভাবি আমাদের মাটি রেডি আছে, তাতে সার টার বিভিন্ন সব কিছু মিক্স থাকে, সেই মাটিটাতে যখনই দেবো ওর তো শিকড় নেই, ও গাছটা নিতেই পারবে না, পচে যাবে। ডালিয়া একটু কমপ্লিকেটেড জিনিস, যে হচ্ছে আমরা যদি হচ্ছে ওই ডাইরেক্ট ওই রকম শিকড় না করে বসাই তাহলে ও কিন্তু খেতে পারবে না। বাহ, তাতে করে মানে শো করতে চান এরকম ডালিয়া যদি ভালো করতে চান, করতে এখন চান, থেকেই আপনাকে শুরু করতে হবে। যদি আপনার কাছে মাদার থেকে থাকে তাহলে শুরু করে দিন। আর আপনাদের গাইডলাইন দেওয়ার জন্য কেউ যদি ডিসেম্বরের মধ্যেই 25শে ডিসেম্বর পড়তে না পড়তেই তার যদি ফুল চায়, বহু জায়গায় দেখা যায় যে হচ্ছে 25শে ডিসেম্বর মেরি ক্রিসমাস, তার টার্গেট থাকবে যে 25শে ডিসেম্বরের মধ্যেই তার বাগানে ডালিয়া ফুটবে, তাহলে তাকে অগ্রিম ডালিয়া লাগাতে হবে। এবছর আপনাদের আমরা সেই গাইডলাইন দেব জিয়ারুল্লাহর সাথে। আপনারা সঙ্গে থাকুন, আমাদের ভিডিও দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, যেগুলি করার আপনারা করুন। অবশ্যই আপনারা সাবস্ক্রাইবটা করবেন। তবু আমি বলে দিই যে হচ্ছে এই আমরা তো 3 ইঞ্চি পটে বসিয়েছি। 3 ইঞ্চি পটে যখনই আমরা 3 ইঞ্চি পটে গাছটা বসালাম, তখন আমাদের চেষ্টা থাকবে যে আমরা যে ফাইনাল পটে বসাবো তখন তার ফাইনাল পটের মাটিটা আমরা রেডি করে নেব। তাতে সেই মাটিটাতে আমরা কি কি দেব, আমরা একটু ভার্মি কম্পোস্ট দেব, একটু হাড়ের গুঁড়ো, একটু শিংকুচি, একটু স্টেরামিন। সেই আমরা এখানে দেখাবো করে নিজেরাও, সেটা দেখাবো। কিন্তু তাও ভিডিওতে বলছি যতদিন আমরা 3 ইঞ্চি পটে যখন থেকেই গাছ বসাবো তখনই ফাইনাল পটের মাটিটা তখনই রেডি করব। এবারে ওই সারগুলো মাটির সাথে মিক্স আপ করে নিয়ে হালকা জল দিয়ে ভিজিয়ে একটা ছাওয়া জায়গায় আমরা 5 থেকে 7 দিনের জন্য রেখে দেব। তারপরে 5-7 দিন পরে ওই মাটিটা নিয়ে ভালো করে রোদে আমরা একটু স্যাপ জল দেব, দিয়ে আবার একটু মাটিটাকে করে নেব, নিয়ে তারপরে ভালো করে রোদে শুকিয়ে যাতে কোনো রকম মাটিটাতে ফাঙ্গাস না লাগতে পারে সেই মাটিটা রেডি করব। ততদিনে আমাদের 3 ইঞ্চি পটে ডালিয়ায় ভালো রুট বাউন্ড হয়ে যাবে, একটু গাছটা ডেভেলপ হয়ে যাবে। তখন গিয়ে আমরা হচ্ছে ওই যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটা দিয়ে আমরা ফাইনাল পট করব। এবারে ফাইনাল পট করার পরেও কিন্তু আমরা যতটা পারবো কেমিক্যাল সারটাকে আমরা অ্যাভয়েড করব। কারণ যখনই কেমিক্যাল সার দেব, কারণ ডালিয়া গাছ খুব খায়, ও যত বেশি খাবে তত বেশি গাছ খুব তাগড়া হবে, হেলদি হবে, আর একেবারে লম্বা হয়ে যাবে। তখন কিন্তু আমাদের কন্ট্রোলে রাখা যাবে না। ওই জন্য আমরা কেমিক্যালটাকে অ্যাভয়েড করে গাছ যত টান করে রাখতে পারবো, যে গাছটাকে আমাদের হেলদি হতে দিলে হবে না, গাছ একটু সরু থাকতে হবে। এইবারে সেই সময় আমরা করব কি, অল্প হালকা একটু খোল জল আমরা গাছে দিতে থাকবো সপ্তাহে 1 দিন করে। চাইলে একটু মাছ পচা জলও আমরা দিতে পারি। এইভাবে আমাদের গাছটা যখন আমরা একটু বড় করে নেব, আর ফাইনাল পট যে করব, আমরা ফাইনাল পটটা কিন্তু পুরো ফিল আপ করবো না, অন্তত এরকম 50, সেটা তো আমরা দেখিয়ে দেবো। তবু এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আমরা ফাইনাল পটটা এরকম এতটা খালি রেখে করব। যেরকম গাছ বড় হবে আমরা সেরকম এখানে একটু ওই শিংকুচি হাড়ের গুঁড়ো একটু করে দেব আর মাটি দিয়ে ভর্তি করব। তাহলে পরবর্তীকালে আমাদের গাছটা যে এরকম হেলে পড়ে যায় বা হয় সেইটা হবে না, আমরা যদি স্তরে স্তরে মাটি দিতে থাকি। ব্যাস, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আপনাদের। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কেন পরবর্তী আপডেট খুব শিগগির 7 দিন থেকে 10 দিনের মধ্যে আমরা আনতে চলেছি। এই গাছের রুট বেরোলেই নতুন আপডেট, তারপরে পরের আপডেট। কেন আমরা সিজনে এই গাছ আপনাদের জন্য আমি আগেই বলেছি, এই গাছ কন্টিনিউ করব আপনাদের সামনে ফুল ফোটা অবধি। কোনো জায়গায় যাচ্ছে না, আপনাদেরই গাছ এটি। এইভাবেই আপনারা দেখতে থাকুন। আর আজকের থেকে
আমাদের যে প্ল্যান্ট কেয়ার নামে ভিডিও আসতো সেটি অভিজিৎ হর্টিকালচার নামেই আবার পুনরায় আসতে থাকবে। জিয়ারুল্লাহ বলল প্ল্যান্ট কেয়ার, কিন্তু আজ থেকে অভিজিৎ হর্টিকালচারে আসবে। আসুন দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার। এই বলে আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি। নমস্কার, সঙ্গে থাকুন।